নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। লাইফস্টাইল রুষ্ট গ্রহরাজ বেচাল হলেই কিন্তু মহা সর্বনাশ। আর সৌভাগ্য সমৃদ্ধি মানে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। তাই দেরি না করে চলুন শুরু করছি এখনকার এপিসোড। আসুন। লাইফস্টাইল রুষ্ট গ্রহরাজ বেচাল হলেই মহা সর্বনাশ। আজ কি কি বিষয়ে সতর্ক হবেন, কোন কোন রাশিতে, এই বিষয়ে আপনাদের একটা স্পষ্ট ধারণা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ গ্রহরাজ এক ধর্মভীরু প্ল্যানেট বা গ্রহ বলে আমরা মনে করি। পুরাণে তাই উল্লেখও রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র পুষ্যা নক্ষত্রে গমন করবে। অন্যদিকে শনিবার গ্রহরাজ শনির দিন, ফলে কিছু নির্দিষ্ট রাশির জাতকের জন্য এই দিনটি কিছুটা প্রতিকূল হতে পারে। নিচে আমি তার জন্যই সার সংক্ষেপ এবং সম্ভাব্য সমস্যাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে মেষ রাশিতে সবে শনি সাড়ে সাথে পড়েছে। তাই মেষ রাশির জাতকদের জন্য এই শনিবারের দিনটি দাম্পত্য, কর্মক্ষেত্রে মতবিরোধপূর্ণ হতে পারে। সঙ্গীর সঙ্গে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। কর্মসংস্থান বা কর্মস্থলে কথাবার্তায় অসংলগ্নতা ক্ষতির বড় কারণ হতে পারে। তাই অতি অবশ্যই বুঝে সুঝে কথা বলুন, তা নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। এরপর সোজাসুজি চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জাতকদের জন্য এই দিনটি, এই শনিবার দিনটি প্রেম ও বন্ধুর ক্ষেত্রে জটিলতা নিয়ে আসতে পারে। কাছের বন্ধুর থেকে নেতিবাচক আচরণ দেখা যেতে পারে। তাই এ বিষয়ে আমি আপনাদের সাবধান করছি। প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক অশান্তির ঝুঁকি রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা ঝুঁকি গ্রহণ থেকে বিরত থাকা ভালো বলে আমার মতামত। এরপর আসছি, যদিও সাড়ে সাথী কেটে গেছে তবুও বলা ভালো, সেটা হচ্ছে মকর রাশি। এই শনিবার মকর রাশি জাতকদের জন্য আর্থিক এবং পেশাগত দিক থেকে দিনটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যেরকম ব্যবসা সংক্রান্ত বিবাদের সম্ভাবনা সেটা যেরকম রয়েছে, সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে বাইরের মানুষের কারণে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। প্রত্যাশিত আয়, ইনকাম নাও হতে পারে, ফলে মানসিক চাপের সৃষ্টি হতে পারে। লাস্ট স্টেজ চলছে কুম্ভ রাশি শনির সাড়ে সাথী, তাদেরকে একটু সাবধান করে দিই। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই শনিবারগুলি আজ বন্ধুবান্ধব ও সামাজিক পরিবেশে মতবিরোধের সম্ভাবনা বাড়িয়ে তুলবে, সেটাই দেখা যাচ্ছে। কর্মস্থলে কারোর সঙ্গে মনোমালিন্যতা তৈরি হতে পারে, যা সম্মানহানির দিকে চলে যেতে পারে। আর জানেন তো, মানুষের সম্মানহানি অনেক বড় লস। প্রিয়জনের সঙ্গে দূরত্ব
বা ভুল বোঝাবুঝি, মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই আমার মনে হলো এগুলো জানানো আপনাদেরকে একান্ত প্রয়োজন। যদি আপনাদের এইটি ইনফরমেটিভ মনে হয়, দেখুন আমি আবারও বলি, হাতের 5টে আঙুল সমান নয়। তাই কেউ কারোর ভালো লাগবে, কারোর মনে হবে এই লোকটা আজগুবি বকছে, কেউ গালিগালাজও করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন, স্বয়ং শ্রী রামকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন, স্বয়ং গৌর নিতাই যখন এসেছিলেন, তাদেরকেও কম গালি শুনতে হয়নি। তারা তো ভগবান, আর আমি তো কোন নশ্বর মানুষ। আপনারা কেউ গালি দেবেন না, সেটা কি আবার হয় নাকি? যাই হোক, যাদের ভালো লাগবে তারা অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com ভিজিট করবেন। আমাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সৌভাগ্য ও সমৃদ্ধি, অতি অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। আর আমাদের বুকিং নাম্বার 9830067733, 9830240199, 8335012267, 9830092045 এবং 9734454545। সকলের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। আপনারা সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুন, এই ঈশ্বরের কাছে একান্ত কামনা করি। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।